আসসালামু আলাইকুম। এজিদ আর্ট ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমি অনেক সুন্দর করে কিলে দিয়ে অনেকগুলো সবজি বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক কিউট লাগছে। কিন্তু একটা ভিডিও দেখেই কিন্তু বাচ্চারা এভাবে সুন্দর করে আর সহজভাবে কেলে দিয়ে সবজি বানানো শিখে নিতে পারবে। আমি কিন্তু অনেক সুন্দর করে অনেকগুলো সবজি বানিয়েছি। এখন পুরো ভিডিওটি দেখে আমার সবজিগুলো বানানো শিখে নেবে। অনেক সুন্দর করে কিন্তু এগুলো আমি বানিয়েছি আর এগুলো কিন্তু শুকালে অনেক সুন্দর হয়। এখন আমি কিছুটা সাদা কিলে নিয়ে আমি সবজি বানানো শুরু করে দিচ্ছি। প্রথমে আমি সাদা কিলে নিয়েছি, কারণ এটা দিয়ে আমি ফুলকপি বানিয়ে দেখাবো। ফুলকপি বানানো কিন্তু খুবই সোজা। আর এখন যখন ফুলকপি পাওয়া যাচ্ছে, ফুলকপির সিজন, সেই জন্য আমি কিলে দিয়ে প্রথমে ফুলকপি বানিয়ে দেখাচ্ছি। এই জন্য প্রথমে আমি সবুজ একটু কিলে নিয়ে এভাবে একটু কেটে 3টা ডালের মতো বানিয়ে নিলাম। এখন আমি এর মাঝখান দিয়ে কেলে দিয়ে ছোট্ট গোল গোল করে বলের মতো বানিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি একটু ফুলকপি বানানোর চেষ্টা করছি। এভাবে লাগিয়ে ফুলকপির মতো আমি বানিয়ে নিলাম। এখন আমি এগুলো একটা টুথপিক দিয়ে সুন্দর করে ছিদ্র করে নিচ্ছি, যেগুলো দেখতে যেন মনে হয় অরিজিনাল ফুলকপি। এখন আমি সবগুলো এই বল কিলেগুলো আমি সুন্দর করে টুথপিক দিয়ে ফুলকপির মতো বানিয়ে নিলাম। এখন আমি ফুলকপির সাথে চারপাশে ছোটো ছোটো করে পাতা বানিয়ে লাগিয়ে দেব। পাতা বানানোর জন্য আমি কিছুটা সবুজ কিলে নিয়ে এইভাবে গোল গোল করে আমি এভাবে পাতা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু পাতা হয়ে যাবে, আর কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে কিন্তু গোল গোল। আমি এভাবে বানিয়ে সুন্দর করে ফুলকপির চারপাশে পাতাগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই ফুলকপিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কিউট লাগছে। এভাবে বাচ্চারা কিন্তু আমার ভিডিওতে দেখে সবগুলো কিলে দিয়ে এভাবে বানাতে পারবে। খুবই সোজা কিন্তু সবজি বানানো। প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এখন আমি আবারও কিছুটা সবুজ কিলে নিয়ে আর কিছুটা সাদা কিলে নিয়ে সুন্দর করে এভাবে আমি প্লেটটাকে সমান করে নিচ্ছি। এবার সমান করে নিয়ে সাদা কিলারকে সবুজ কিলার মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে আমি সুন্দর করে একটা পেঁয়াজ কলি বানিয়ে দেখাবো। এইভাবে পেঁয়াজ কলি বানানো কিন্তু খুবই সোজা আর খুবই সুন্দর হয়। এভাবে কিলে দিয়ে আমি এভাবে জুড়ে দিলাম। এরপর আমি একটা চাঁদা দিয়ে আস্তে করে হাত দিয়ে চাপ দিলে কিন্তু এভাবে সুন্দর একটা পেঁয়াজ কলি হয়ে যাবে। আর আমি এই সবুজ তেলটা কিন্তু নিজে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবুজ কালার করার পরে কিন্তু আমার হাতে সবগুলো সবুজ কালার লেগে যাচ্ছে। আর আঙুল দেখে আপনারা বুঝতে পারছেন কিলের রঙটা উঠে যাচ্ছে, কারণ এটা আমি কালার করেছি। এই জন্য আমার কাছে সবুজ কালারের কিলে ছিল না, এই জন্য আমি এটা নিজে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিলটা কতটা সুন্দর লাগছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি আবারও কিছুটা সবুজ কিলে নিয়ে সুন্দর করে এইভাবে একটু লম্বা করে দুই সাইডে একটু চিকন করে নিলাম। এখন এটা চাদর দিয়ে চাপ দিয়ে সুন্দর একটা পাতার মতো বানিয়ে নিচ্ছি। পাতার মতো বানানোর পর আমি এটাকে একটা সিমের মতো বানিয়ে নেব, এবং মাঝখানে দেওয়ার জন্য আমি হালকা কালারের একটা সবুজ কিলা আমার কাছে ছিল, এটা দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে বীজের মতো বানিয়ে নিচ্ছি। 3টা বীজ বানিয়ে আমি এটা সুন্দর করে মাঝখানে লাগিয়ে দেবো। তাহলে সুন্দর একটা সিমের মতো দেখতে শেপ চলে আসবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি সুন্দর করে কিলে দিয়ে এভাবে বলের মতো বীজ বানিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর দুই পাশে একটু সুন্দর করে এভাবে একটু হাত দিয়ে চেপে ডিজাইনটা করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর হচ্ছে আর কতটা ভালো লাগছে। এবার আমি একটা কালার কিলে নিয়ে সুন্দর করে এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি, এবং সবগুলো আমি গোল গোল করে বানিয়ে নেব। এখন এটাকে আমি পাতার মতো বানানোর জন্য সুন্দর করে চাপ দিয়ে সবগুলো আমি পাতা বানিয়ে সুন্দর করে একটা পাতাকপি বানিয়ে নেবো। আর এই পাতাকপি কালারটা কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক। দিতে পারছেন এগুলো কিন্তু নতুন বেরিয়েছে। এখন আমি কিলে দিয়ে এগুলো বানিয়ে দেখাবো। এখন কিন্তু কিলের ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, আর সবাই কিন্তু কিলে দিয়ে যে কোনো কিছু বানাতে পারবে। যাই বানাবে সবগুলো ভিডিও কিন্তু খুবই ভাইরাল হচ্ছে। আর কিলের এই ভিডিওগুলো কিন্তু সবাই খুব দেখছে, এই জন্য সবাই কিলে দিয়ে অনেক কিছু বানানোর চেষ্টা করছে, এবং দেখা যায় আমি এই জন্য কিলে দিয়ে কিছু বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আর সবজিগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে নিজের কাছেই। অনেক সুন্দর করেভাবে আমি একটা পাতাকপি বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পাতাকপিটা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।
ভিডিওটি দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর এইভাবে যদি অন্যান্য ভিডিও দেখতে চান, এরকম যদি কেলে দিয়ে আরও কিছু বানানো শিখতে চান, তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব। এবার আমি কিছুটা সাদা ক্লিনে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি একটা বানিয়ে নিয়েছি, এবং আমি এই তুরবি দিয়ে সুন্দর করে এর গায়ে ছোটো ছোটো ছিদ্র করে দিলাম, কারণ এটা আমি সুন্দর করে একটা সাদা মোলা বানিয়েছি, এবং এই মোলাটার উপরে আমি কিছুটা সবুজ ডাল লাগিয়ে দিলাম সুন্দর করে। এটা কিন্তু বেশ ভালো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি অনেক সুন্দর করে একটা গাজরও বানিয়ে নেবো, এই জন্য আমি কিছুটা কমলা কালার কেটে নিয়ে আমি গাজরের মতো বানিয়ে নিলাম এইভাবেই সুন্দর করে। এখন আমি তুরবিতে মাঝখানে একটু ছিদ্র করে এখানে আমি সবুজ ডাল বানিয়ে এখানে লাগিয়ে দিই। আর গাজরের গায়ে যেরকম দাগ দাগ থাকে, আমি এইভাবে করে সুন্দর করে গাজরের গায়ে দাগ করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে। এই সবজিগুলো বানানো কিন্তু খুবই সোজা, কোনো কষ্ট নাই কিন্তু এগুলো বানানো। বাচ্চারা কিন্তু খুবই সহজে এগুলো বানিয়ে খেলতে পারবে। এখন আমি সবুজ ক্লে দিয়ে সুন্দর করে এটার উপর ডাল লাগিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আবার কিছুটা সবুজ ক্লে নিয়ে এইভাবে করে দুই পাশে আমি চাপ দিয়ে সমান করে নিলাম। এর গায়ে আমি কিছুটা দাগ কেটে দিচ্ছি সুন্দর করে। আমি এইভাবে আর দুইটা সবজি বানিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আমি সবজিটা বানিয়ে উপরে আমি সবুজ কালার দিয়ে আমি ডাল বানিয়ে এভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এরকম কেলে দিয়ে বিভিন্ন সবজি বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি কিন্তু কেলে দিয়ে অনেক কিছু বানানো শিখেছি, বাচ্চারা কিন্তু ওইগুলো ভিডিও দেখে আমার চ্যানেলে ঢুকে সবগুলো কিন্তু শিখে নিতে পারবে। এখন আমি হলুদ কিলে দিয়ে আগের মতোই সুন্দর করে একটা সবজি বানিয়ে নিচ্ছি। এভাবে উপরে ডাল লাগিয়ে আমি দেখতে পাচ্ছি কতটা সুন্দর করে এটা বানিয়ে নিলাম। এখন আমি কিছুটা ব্রাউন কালারে কিলে নিয়ে আবার এটাকে আমি গোল গোল করে একটা সুন্দর করে আকার দিয়ে নিলাম, এবং এর উপরে আমি দাগ কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে একটা আলু বানিয়ে নিলাম। এখানে আমি দুইটা আলু বানিয়ে নিয়েছি, আর আলুগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা লাল লাল ভালোই লাগছে কিন্তু। এখন আমি একটা বেগুন বানিয়ে নেব, এর জন্য আমি একটা বেগুনি কালারের ক্লে নিয়ে নিয়েছি। এর উপরে আমি সবুজ ক্লেটা লাগিয়ে বেগুনের বোটাটা আমি এভাবে লাগিয়ে দিয়েছি, এবং নিচে একটু সুন্দর করে বেগুনের মতো বানানোর জন্য এভাবে ছোটো ছোটো করে 3 খণ্ড ক্লে দিয়ে আমি এভাবে লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু বেগুনটা অনেক সুন্দর লাগছে, আর মনে হচ্ছে কিন্তু সত্যি একটা ছোট্ট ছোট্ট বেগুন। এখন আমি আবার কিছুটা লালকে নিয়ে সুন্দর করে একটা টমেটো বানিয়ে নিয়েছি। এত কিছু বানালাম আর টমেটো বানাবো না, সেটাকে কখনো হয়। আমি এবার টমেটো বানানোর জন্য সুন্দর করে লালকে নিয়ে টমেটোটা বানিয়ে নিয়েছি। আর এর মাঝখানে আমি এভাবেই একটা টুথপিক দিয়ে টমেটোর চারপাশের বোটার সাথে লেগে থাকে ওগুলো আমি দিয়ে দিচ্ছি, আর উপরে আমি বোটাটাও লাগিয়ে দিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছি কতটা সুন্দর করে বোটাটাও লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক কিছু বেশ ভালো হয়েছে। ছোট্ট একটা কিউট টমেটো। এখন আমি কিছুটা হলুদ কিনে নিয়ে সুন্দর করে আমি হলুদ একটা ফুলকপি বানিয়ে দেখাবো। এখন কিন্তু বিভিন্ন কালারের ফুলকপি বাজারে পাওয়া যায়, এজন্য আমি আবারও সবুজ কিনে নিয়ে আগের মতোই করে আমি ফুলকপি বানিয়ে নিয়েছি, আর বলগুলো এর মাথার উপর সুন্দর করে গোল গোল করে লাগিয়ে দিচ্ছি। সাদা ফুলকপির চাইতে কিন্তু এই হলুদ ফুলকপিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, অনেকটা ভালো লাগবে। ঠিক আগের মতোই আমি সুন্দর করে এইভাবে আমি ফুলকপিগুলো বানিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি তুতলি দিয়ে এটাকে আমি এইভাবে ছিদ্র ছিদ্র করে ফুলকপির মতো বানিয়ে নিলাম। এখন আমি সবগুলো পাতা বানিয়ে নিয়েছিলাম, এগুলো আমি সুন্দর করে লাগিয়ে নেব। একটা একটা করে আমি পাতাগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো আঠা ব্যবহার করব না, এটা একটার সাথে আরেকটা লেগে যাবে একা একাই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একটা ফুলের মতো লাগছে কিন্তু ছোট্ট সুন্দর একটা। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।